আমার কাছে মনে হয়েছে যে সরকারের এই ১.৫ মাস ২ মাসের যে কার্যক্রম, কিছু যে ব্যর্থতা, কিছু ভুল সিদ্ধান্ত, এ ব্যাপারে বিরোধী দল জোরালো ভূমিকা রাখতেছে না। সেটা রাজপথেও না, সংসদেও না। যেসব যোগ্য লোককে সরায় দিয়ে সেই সব প্রতিষ্ঠানে যেসব অযোগ্য লোক বসানো হয়েছে, গত ১.৫ মাসে একটা বিষয়েও কেউ কোনো কথা আজ পর্যন্ত বলে নাই। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা বর্তমান সময়ে চ্যালেঞ্জিং অর্থনীতির সময়ে, এই দুঃসহ সময়ে, দুর্বিষহ সময়ে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায়, যেখান থেকে একটা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ হয় কেন্দ্রীয় ব্যাংকে, সেখানে একজন ঋণ খেলাপি ওই গার্মেন্টস ব্যবসায়ীকে বসানো হয়েছে। ওখানে গভর্নর ছিল একসময় খোরশেদ আলম, গভর্নর ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ, গভর্নর ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আতিউর রহমান, তাদের মতো বিখ্যাত অর্থনীতিবিদরা ওখানে গভর্নর ছিল। সেখানে একজন গার্মেন্টস ব্যবসায়ী, একজন অযোগ্য লোক, অজানা লোক, একজন অর্থনীতিবিদ না, সে একজন মানে রাস্তার থেকে একজন ব্যবসায়ীর টোকাই এনে তার বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা গভর্নর বানানো হয়েছে। সে তার যোগ্যতাটাকেই, কোন যোগ্যতায় সে গভর্নর হয়েছে, সে ছিল এই গত ১২ তারিখের নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি ছিল নজরুল ইসলাম খান। তার সাথে প্রায় ১৫০ জন ছিল সদস্য সারা বাংলাদেশে। সেই ১৫০ জন সদস্যের একজন হলো এই মুস্তাকুর রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য হলো মুস্তাকুর রহমান। এই হলো তার যোগ্যতা। ওই যোগ্যতায় তারে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসানো হয়েছে। এদেশে হাজার হাজার বিখ্যাত অর্থনীতিবিদ আছে, তাদেরকে বাদ দিয়ে ওই গার্মেন্টস ব্যবসায়ী, উনি আবার ৯৬ কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি দীর্ঘদিন যাবৎ। এই ঋণ খেলাপি গার্মেন্টস ব্যবসায়ী, এই অযোগ্য একজন লোককে এনে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় গভর্নর হিসেবে বসানো হয়েছে। এই সব বিষয়ে প্রতিবাদ বিরোধী দল করে নাই, এর জন্য আমি বিরোধী দলের প্রতিবাদ করছি। কেন আপনারা এগুলো নিয়ে কথা বলেন না? নিয়াজ আহমেদের মতো যোগ্য লোককে বাদ দিয়ে সেখানে আরেকজন বসাইছে, সে নাকি ওই যে একটা স্লোগান দেয়, লাগালে রাগা, এই স্লোগান দেয় নির্বাচনের সময়, সেটা কট্টর রাজনৈতিক কর্মী। সেই লোককে ঢাকা ভার্সিটির ভিসি বানানো হয়েছে। আমি দোয়া করি তাদের, এই যে আমি বদনাম করতেছি, তারা সফলতা দেখায় আমার কথার জবাব দিক। তারা কাজে সফলতা দেখায়, বলুক যে না, আপনি যেটা বলছেন তার চেয়ে আমরা যোগ্য, আমরা অন্যদের চেয়ে যোগ্য, দেখায় দিক। এই ভিসি, এই গভর্নর, এরা দেখাই দিক যে না, আপনি বলছেন আমরা অযোগ্য, যোগ্যতা দিয়ে প্রমাণ করুক যে না আমরা যোগ্য। মনে হয় পারবে না।